এই জন্য মায়েদের কথা বিশ্বাস করতে হয়। রাত 10টা, ঘরের দরজা দেখি তালা দেওয়া। মায়ের কল আসলো, ধরতে ওই পাশ থেকে মা বললেন, তোর বাবার সাথে তোর মামার বাসায় আসলাম, তোর নানু বেশ অসুস্থ, তাই রান্না করা আছে, তুই খেয়ে নিস। আর দরজা জানালা সব লাগিয়ে গেলাম, তুই সদর দরজা ভেতর থেকে তালা দিয়ে ঘুমিয়ে পড়িস, চাবি পাশের বাসার তোর শিবলি দাদার কাছে। তারপর কল রেখে দিলেন। আমি চাবি এনে দরজা খুলে ভিতরে ঢুকলাম। মনে হচ্ছিল ঘরে প্রাণ নেই, মনে হচ্ছে ঘরটা যেন মরে আছে। আমি গোসল করে বের হতে ঠিক উপরের সিঁড়ি ঘরে কে যেন গুনগুন করছে এমন শব্দে দাঁড়িয়ে পড়লাম। না, কোনো শব্দ নেই। রান্নাঘরে গিয়ে তরকারি গরম করে নিলাম, খেতে বসবো। এই সময় সশব্দে আমাদের ছাদে কি যেন একটা পড়লো, এমন শব্দ পেলাম। পাত্তা দিলাম না, খেয়ে বসে বসে মোবাইলে ফুড ব্লগ দেখছি। এমন সময় মনে হলো আমার রুমের সামনে কেউ দাঁড়িয়ে আছে। উঠে লাইট জ্বালিয়ে দেখি কেউ নেই। কোনো অবজেক্টের ছায়া দেখে যে আমার এমন মনে হবে তাও না কিন্তু। এসে শুয়ে পড়লাম। ঘুমিয়ে গেছি কখন জানি না, কারো পায়েচারি শব্দে ঘুমটা ভেঙে যায়। অন্ধকারে কিছু দেখতে পাচ্ছি না। আমার রুমের দরজা লক করা ছিল ভেতর থেকে, আওয়াজ পাচ্ছি